play dead and I stay dead. Baby, you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares. Standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you रामदेव बाबा आया, उसको शिलान्यास किया, राजखोला का नाम रख दिया जोगी घाट। सब मिलता है, सिक्किम का पूरा व्यू मिलता है। You don't understand the pain it brings. You don't ever want to give me wings. You don't ever. নমস্কার সবাইকে, সিটং ট্যুরের আরো একটা নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই। শহরের কোলাহল ছেড়ে দার্জিলিং এর কোলে লুকিয়ে আছে একটি পাহাড়ি গ্রাম সিটং, যেখানে চোখ মেললেই দেখা যায় মেঘের ভেলা, হাত বাড়ালেই যেন ছোঁয়া যাবে সেই মেঘকে, আর তার সাথে সবুজের চাদরে মোড়া এ যেন এক অপরূপ স্বর্গপুরী। कोई तो बता दे मेरा पता सही है कि नहीं, मेरी डगर लूं कि नहीं मैं अपना ये सफर। প্রকৃতির এই সৌন্দর্য এখানে যেন এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। সবুজ চা বাগান আর মেঘেদের আনাগোনা এ যেন এক আলাদাই অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যায় না। সিটং এর প্রথম সকাল আমাদের অহলদারাতে। চারপাশে ফুল, সবুজ পাহাড় এসবের শোভা দেখতে দেখতে আমরা অহলদারার প্রথম সূর্য ওঠা দেখার অপেক্ষায় ছিলাম। আর ভোর হতেই এই অপরূপ শোভা এতটা মনোরঞ্জন করবে আমাদেরকে ভাবতে পারিনি। সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই আমরা অহলদারাতে উপভোগ করেছি। এ যেন এক আলাদাই প্রশান্তি। সকালে সূর্যোদয়ে প্রকৃতি যেমন ঝলমল করে উঠেছে, তেমনি সূর্যাস্ত হবার সাথে সাথে পাহাড়ের গায়ে ঘরগুলো ছোট ছোট জোনাকির মতো যেন নিজেদের আলো ফুটিয়ে তুলেছে। আর এই হচ্ছে আমাদের অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে। এখানে দেখতে পাচ্ছেন অহলদারা ভিউ পয়েন্টটা, যেখান থেকে আপনারা সূর্যোদয় দেখতে পারবেন এবং তার সাথে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারবেন। আর তার সাথে মেঘ ভেসে বেড়াচ্ছে, সেটা তো উপরই পাওনা। নিচের ওই হোমস্টেটার নাম সানরাইজ হোমস্টে। কাল আমরা যখন পৌঁছেছিলাম তখন কাঞ্চনজঙ্ঘা আজকের থেকেও বেশি পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু জার্নি করার পর ভিডিও করার আর এনার্জি ছিল না, তাই ভিডিও আর করা হয়নি। আজও ভালো দেখা যাচ্ছে, তবে কালকের মতো না। এদিকে হোমস্টের বাইরেটা গ্রিলটা দেওয়া ছিল বলে ম্যাকের জন্য সুবিধাই হয়েছে।
पंथी हूँ मैं उस पथ का, अंत नहीं जिसका। দুপুরে লাঞ্চ সেরে আমরা একটু ঘুমিয়েছিলাম, আর চোখ খুলতেই দেখি সন্ধে নেমে এসেছে। সন্ধের অহলধারা যেন এক মায়াবী নগরীতে পরিণত হয়েছে। চারদিকে পাহাড়, অথচ টিম টিম করে আলো জ্বলে উঠেছে ঘরগুলোতে, যেন জোনাকি তার পাখনা মেলে ধরেছে। जिस पथ पर देखे कितने सुख दुख के मेले, फूल चुने कभी खुशियों के, फूल चुने कभी खुशियों के, कभी कांटों से खेले, जाने कब तक चलना। এখানে দু ধরনের ক্যাটাগরির রুম আছে, একটা হলো গ্লাস হাউস আর একটা হলো স্ট্যান্ডার্ড। আমরা উঠেছিলাম গ্লাস হাউসে, আর ওই সামনের গুলো সেগুলো স্ট্যান্ডার্ড। অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টেতে বারবিকিউ করারও ব্যবস্থা আছে, আর এদিকে রাতের চাঁদের আলোতে অসাধারণ অহলদারা। संगी साथी मेरे अधियारे, उजियारे, मुझको ঘুম থেকে উঠে গ্লাস হাউসের পর্দা সরিয়ে আমরা বসে গেলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে। রুমে বসে কাঞ্চনজঙ্ঘা দেখার মজাই আলাদা। पथिक मेरे पथ के सब तारे, और গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, मैं उस पथ का जिसका आसमां है, जिसकी दिशा आधार मेरे मन সিগারেট খাবি? সিগারেট খাবি? হ্যাঁ নিয়েছে। সিগারেট খাবি? তোর পেলি না কিছু? চলুন আপনাদের অহলদারা ভিউ পয়েন্টটা ঘুরিয়ে নিয়ে আসি। আমাদের হোমস্টের পেছনেই ভিউ পয়েন্টটা। এখানে কিছু দোকানও রয়েছে, তার সাথে সেলফি জোনও রয়েছে, আর কাঞ্চনজঙ্ঘাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখার সুযোগ, চাদর বিছিয়ে রাখার মতো চা বাগান, আর মেঘেদের খেলা। দু চোখ ভরে উপভোগ করে গেছি শুধু। ক্যামেরায় কি আর সবটা ধরা দিয়েছে? প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য কাছে থেকে দেখা, উপভোগ করার এ যেন এক আলাদাই শান্তি। আমরা যে গ্লাস হাউসে ছিলাম সেটা হলো 4 বেডের। আমাদের ঠিক ওপরেই 2 বেডেরও ছোট রুম আছে। আমরা 4 বেডেরটাই নিয়েছিলাম। এখানে থাকা ও 4 বেলা খাওয়া সমেত মাথাপিছু 1500 টাকা করে নেয়। যেহেতু আমরা 4 বেডরুমে ছিলাম,
আর এই গ্লাস হাউসের ডিমান্ডও বেশি, তাই আমাদের 3 জনের টাকা অর্থাৎ 4500 টাকা করে পার ডে নিয়েছিল। আর ওইদিকে স্ট্যান্ডার্ড রুমগুলো থাকা ও 4 বেলা খাওয়া সমেত 1200 টাকা করে মাথা পিছু প্রতিদিনের চার্জ নেয়। হোমস্টের নাম এবং কন্ট্যাক্ট ডিটেলস আমরা মেসেজ এবং ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। অহলদারা ভিউ পয়েন্টের এইখানে 3-4টে দোকান আছে, যেখানে আপনারা চা, মোমো, নুডলস এগুলো তো পাবেনই, এমনকি ঘর সাজানোর ছোট ছোট সুন্দর অনেক আইটেমও কিনতে পারবেন। বাইরে থেকে রুমটা ঠিক এই রকম। ভেতরে ঢুকে বাঁদিকে এই দুপাশে 2টো বেড রয়েছে, সাথে ব্ল্যাঙ্কেট টাওয়েল সবই দিয়েছে। বেড সুইচ ও প্লাগ পয়েন্ট রয়েছে মাথার দিকটা দিয়ে। এখানে একটা কাবার্ড রয়েছে, কাবার্ডটা আমি খুলতে পারিনি, লক ছিল। এখানে একটা টেবিল আর 2টো চেয়ার ছিল। এখানে একটা ছোট্ট মিরর রয়েছে, এখানে ম্যাক খাচ্ছি। আর এই কর্নারে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। আর এই পর্দাটা সরালেই আমরা বেডে বসেই কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারি। বেশ সুন্দর, পয় পরিষ্কার। এবার আপনাদেরকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই ভেতরটা, এখানে কমোড রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে। বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। জলেরও কোনো সমস্যা নেই কিন্তু এখানে। এই যে খাবারটা, আয়নাটা, ওভারঅল খুবই ভালো, একদম নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার। ব্যালকনিতে কিছু গাছ লাগানো রয়েছে, আর ব্যালকনি থেকে ভিউটা ঠিক এই রকম। ম্যাপ আমাদের সাথে আজকে সকাল সকাল উঠে গেছে। ভোরবেলায় সে যত ভোরেই হোক না কেন আমরা উঠেছি, আমাদের সাথে সাথে ও উঠে গেছে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার জন্য। কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর, এত কাছ থেকে দেখার জন্য ম্যাকও রেডি। হোমস্টেটা কিন্তু আমাদের অসাধারণ। গ্লাস হাউস যাকে বলে একদম তাই। হোমস্টের ভেতর থেকে, মানে আমাদের রুমের ভেতর থেকেই কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাই। আজকে ঠান্ডাটা একটু কম আছে, বাইরেটা ভীষণ ভালো লাগছে। আর ওই হলো কাঞ্চনজঙ্ঘা। আর এই হচ্ছে আমাদের কিচেন এরিয়া, এখানে রান্না হয়। আর পাশেই আছে ডাইনিং এরিয়াটা। ডাইনিং এরিয়াটা যথেষ্ট বড়, আর এখানে রান্নার স্বাদও বেশ ভালো। এর পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন অসাধারণ আরও একটা হোমস্টে, যেটা অবশ্যই পেট ফ্রেন্ডলি। তাই তাড়াতাড়ি ম্যাকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে ফেলুন। এইখানে কিন্তু অনেক ফুল গাছ রয়েছে, প্রায় পুরো হোমস্টেটা জুড়েই। আর এই ফুল গাছগুলোর জন্য কিন্তু এই হোমস্টের শোভা আরও বাড়িয়ে দিয়েছে। ম্যাকও দাঁড়িয়ে দেখছে, ও যেন চোখও ফেরাতে পারছে না প্রকৃতির এই শোভা দেখে। যদিও বা আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি, আসলে যেহেতু আমরা 3 দিন থাকবো, তাই একটুখানি আলাদা আলাদা হোমস্টেতে থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা কোন জায়গা থেকে ঠিক
কতটা কিরকম লাগে সেটা দেখার জন্য আমরা হোমস্টেগুলো একটু চেঞ্জ করব। কাল দুপুরে এখানে আমরা এসে লাঞ্চ করি, আর লাঞ্চে ছিল ডাল, একটা সবজি আর ডিমের কারি, আর হলো স্যালাড, পাঁপড় ভাজা। তবে খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো ছিল। আবার রাতেও ছিল ডাল, ছিল কোয়াশ আলুর তরকারি ছিল, আর চিকেন করেছিল কালকে রাত্রে। আর চিকেনটা না জাস্ট ওয়াও, ভীষণ ভালো রান্না। আজ তাহলে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।